আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ওয়া- وعليكم السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. জি সাথী ভাইয়েরা, আপনারা কেমন আছেন ঝড় তুফানের মধ্যে? জি আলহামদুলিল্লাহ সাহেব, আপনি أستاذ কেমন আছেন? الحمد لله والحمد لله. তো চিন্তা করলাম যে একটু খোঁজ খবর নেই। এই ঝড় তুফানের মধ্যে অনেকে তো বাড়িতে বাসা মনে হয় কারেন্ট নাই। কারেন্ট না থাকলে ওয়াইফাই লাইন পাবে না বা নেটও কিনতে পারতেছে না, ঝড় তুফানের কারণে অনেকে না থাকলে কিনতে পারবে না। জি সাহেব, মোবাইল চার্জ দেওয়া দুষ্কর হয়ে গেছে। জি, অনেকের হয়তো কারেন্ট না থাকার কারণে মোবাইলে চার্জ থাকবে না। জি, ঠিক আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের হাতে সময় খুব অল্প, এর জন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে আমাদের ক্লাস যেন মিস না যায়। ঠিক আছে? এবং সকলেই ক্লাসে থাকার চেষ্টা করব। যদি এভাবে তো অনলাইন, আর যদি ক্লাসে না আজানের থাকে, ও দেখে লেগে আজান দায়িত্ব করে দিয়ে দিছ। আর তাহলে তো আরো দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم: মান আফতার নাস বিগৈরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে আজি ছাত্র ভাইরা, আজকে আমরা সকালবেলা একটা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা সকালেও বলা হয়েছে। দারুল ইফতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে তামরিন করা, ফতোয়া লেখা। ঠিক আছে? তামরিন কিভাবে লিখবে, ফতোয়া কিভাবে লিখবে, তামরিন কিভাবে করবে, ফতোয়া কিভাবে লিখবে, এর উপর জরুরি এক আলোচনা শুরু হয়েছে। জি সাথী ভাইয়েরা, সর্বশেষে আমরা আলোচনা করতেছিলাম যে ফতোয়া লেখার 10টি প্রয়োজনীয় সরঞ্জাম, যেটা না হলেই নয়, আসবাবপত্র না হলেই নয়। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই সরঞ্জামগুলো আজকে কেউ কি সংগ্রহ করতে পারছেন? বলেন, পারছেন? জি না, পারেন নাই। বৃষ্টিপাতের জন্য পারি নাই। হ্যাঁ, বৃষ্টির কারণে পারেন নাই। তারপরও আপনারা যদি ওইভাবে ইচ্ছা করতেন, তাহলে আল্লাহ যে কোনো ভাবে কি করে দিত, ব্যবস্থা কইরা দিত। জি জি উস্তাদ জি, যে কালকে মনে করেন, ইনশাআল্লাহ। আমি দুইটা নদী পার পার হইয়া ক্লাসের মধ্যে আসছি। কয়টা নদী? হ্যাঁ, দুইটা নদী। আল্লাহু আকবার। দুইটা নদী, ঢাকা শহরের নদী হয়ে গেছে। দুইটা নদী পার হইয়া ক্লাসে উপস্থিত হয়েছি। আসছি কেন? কিরে ভাই, ইচ্ছা, ইচ্ছা করলেই ইচ্ছা উপায় হয়। শক্তি, জি। ঠিক আছে? ইচ্ছা শক্তি। জি জি যে আল্লাহ উস্তাদ। তালা ইচ্ছা করলেই আল্লাহ তালা সবকিছু ব্যবস্থা করে দেয়। এই জন্য কোনো উজর আপত্তি পেশ না করা, যে কোনো কাজের জন্য নিজেরই ফিকির করতে হবে, এটা যে কোনো ভাবে ব্যবস্থা হয়ে যাবে। যে 10টা জিনিস প্রয়োজন, এটা অবশ্যই আপনার আগামীকালের মধ্যে এটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। চার ইনশাআল্লাহ নাম্বার জি। বিষয়, একজনে পড়েন, ফতোয়া লেখার আল্লাহ আকবার। বুনিয়াদি যে জ্ঞান ও যোগ্যতা সমূহ থাকতে হবে। কিরে ভাই, ফতোয়া লেখার লেখার একটা বুনিয়াদি জ্ঞান থাকতে হবে। ঠিক আছে? প্রাথমিক একটা কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। না থাকলে সে লিখবে কিভাবে? যে জি হজরত। অনেক উলামায়ে কেরাম আছে যারা এখনো বাংলা এক লাইন সঠিকভাবে কি করতে পারে না, পড়তে পারে না। লিখতে পারে না। এগুলো
ইংরেজি শিক্ষিতরা দেখলে মনে মনে হাসে যে হুজুররা ও শুধু মিলাদি মিলাদি পড়তে পারে, এটাই হুজুর। এরা মনে করে হুজুর মানে কি, শুধু মিলাদ পড়তে পারবে, দোয়া করতে পারবে, তো কোরআন শরীফ তেলাওয়াত করবে, এর নাম কি? নাম হুজুর। হুজুর। আমাদের অবস্থা দেখে এরা মনে করে। জি। তাহলে ফতোয়া বিসমিল্লাহ। লেখার বুনিয়াদি যে জ্ঞান এবং যোগ্যতা সমূহ থাকতে হবে। এক নম্বরে আরবি কাওয়াইদুল ইলমার জ্ঞান। ইমলার জ্ঞান। ঠিক আছে। ইমলার জ্ঞান। আরবি জি। লেখার যে কি আছে, কিছু জ্ঞান। জ্ঞান আছে না, জ্ঞান থাকতে হবে। এগুলো আমাদের মার্কাজে একটা বাংলা আছে, মুফতি রফিক আল মাদানী সাহেবের। ঠিক আছে, একটা বাংলা, ওইটা জি। খুঁজে বাই করে তো কোথায় আছে কিতাব বাংলা, এই তা আরবি কাওয়াইদুল এলমার জ্ঞান, যে আরবি শব্দ কিভাবে লিখতে হয়, এটা একটা কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। কোথায় দাঁড়িয়ে হবে, কোথায় কমা হবে, হ্যাঁ, কোথায় ছোট্ট হামজা বসবে, এগুলোর কিছু কি আছে, নীতিমালা আছে। বাংলাতে যেমন আছে, এবং আরবিতেও কি আছে, এরকম নীতিমালা আছে। নীতিমালা আছে। এর জন্য আলামতুত তানতিম। হ্যাঁ, আপনারা নিম্নোক্ত কিতাব সমূহ পড়তে পারেন। নিচে কিছু কিতাবের নাম দেওয়া হইতেছে। এছাড়াও মার্কেটে আরো অন্য অন্যান্য লেখকের কি আছে, লেখা আছে। যে কোনো লেখকের কিতাব পড়লেই হবে একটা। যেমন বিশিষ্ট আরবি ভাষাবিদ আহমদ জাকি পাশা রহিমাহুমুল্লাহ তাআলার কিতাব, তিনি 1353 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার কর্তৃক রচিত হ্যাঁ, আত-তারকিম ও আমারও তোমার জন্য ভালো লাগে, আলামাতুহু তুমি ফিল এই করো। লুগাতিল আরাবিয়্যা। কি আত-তারকিম? الترتيب علامته في اللغة العربية. আরাবিয়্যা। পাগল বানাস তোরা, আমি কি করবো? কিরে ভাই, তোরা যত সহজ করে তোরা তত ক্লাসে খালি আইসা রফিকুল ইসলাম ভাই কেন কথা কলেজে মাথা বলতেছেন? ব্যথা। তোরা যে তুমি অনেক কিছু হ্যাঁ। ওয়াই হেডা আমার মেসে থাকে, আমি আহ ওর আহ। কে রফিকুল ইসলাম ভাই, ক্লাসে ঢুকে কথা বলেন কেন? ক্লাসের সমস্যা করেন কেন? বলছি এটা মিউট করে রাখবেন। আপনার কথা কেন অন্যরা শুনবে? এই জায়গায় পর্দা ফরজ মনে করবেন। হ্যাঁ, জি। মুখের পর্দা, বাহিরের পর্দা আর কি। হ্যাঁ। আত-তারকিম আলামাতুহু ফিল লুগাতিল আরাবিয়্যা। পুস্তিকাটি সম্পাদনা ও টিকা লিখেছেন আরব বিশ্বের নন্দিত গবেষক ও মুহাদ্দিস আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুমুল্লাহ তাআলা। এই কিতাবটা অনলাইনেও পাওয়া যাবে, কি পিডিএফ ফাইল পাওয়া যাবে। এর জন্য এরা নোট রাখো যে এটা কিতাবটা কি করতে হবে, নামাইতে হবে। তদ্রুপভাবে ডক্টর ফখরুদ্দিন কাবাওয়াহ কর্তৃক রচিত আরেকটি কিতাব আলামাতুত তারকিম ফিল লুগাতিল আরাবিয়্যা গ্রন্থটিও পড়া যায়। বাংলা ভাষায় এই বিষয়ে কিছু বই আছে, বাংলা সাহিত্যিক বই আছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে। নির্ভরযোগ্য হলে পড়তে পারেন। তাছাড়া শায়েখ আব্দুল ফাত্তাহ, শায়েখ আওয়ামা হাফিজাহুল্লাহ তাদের ছাপানো কিতাবও অনুসরণ করতে পারেন। এগুলো হলো আরবি লেখার জন্য। কি, আরবি লেখার জন্য এটা খুব জরুরি জিনিস এগুলো। আরেকটা হলো বাংলা বর্ণমালার মাত্রা জ্ঞান। কি, বাংলা কোথায় দাঁড়িয়ে হবে, বর্ণমালা কোথায় কমা হবে, জ্ঞান। কোন জায়গায় মাত্রা হইবে, কোথায় মাত্রা হবে না। ঠিক আছে, এগুলো একটা জ্ঞান থাকতে হবে। এর জন্য পড়তে পারেন H.M. আবু সালেহ হাফিজুল্লাহ সিনিয়র শিক্ষক, বারিধারা মাদ্রাসা, গুলশান, ঢাকা কর্তৃক লিখিত বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থটি। এছাড়াও এছাড়াও বাংলা বাজারে গেলে দেখা যায় বিভিন্ন সাহিত্যিকদের কি আছে এই ব্যাপারে, যে কোনো একটা বই পড়লেই হবে, একটা জ্ঞান নিতে হবে এই ব্যাপারে। তাইলে আপনার ফতোয়া লেখা আরবি বাংলা উভয়টা কি হবে, সুন্দর হবে। নইলে তো কি হবে না, সুন্দর হবে না। বসে বসে মোবাইল টিপলে আর হইব না। এই সময়গুলো এগুলা জানতে হবে, শিখতে হবে।
ঠিক আছে? জি হজরত, জি। জি। তারপরে বাংলা, 3 নম্বরে বাংলা ও আরবি নিদর্শনের জ্ঞান। বাংলার জন্য পড়তে পারেন জনাব হায়াত মাহমুদ রচিত বাংলা লেখার নিয়ম কানুন, ও আরবির জন্য পূর্বোক্ত তারকিবের কিতাব পড়তে পারেন। এছাড়াও আরো কত লেখক আছে, ঠিক আছে, অনেক লেখক আছে। বাংলা বানান জ্ঞান, এর জন্য পড়তে পারেন হায়াত মাহমুদ রচিত বাংলা লেখার নিয়ম কানুন এবং ডক্টর আব্দুর রহিম রচিত বাংলা বানানের কথা। বাংলা বানানের কথা। কথা। এই লেখক ছাড়াও আরো শত শত কি আছে, লাইব্রেরিতে গেলে দেখা যায় শত শত লেখকের কি আছে এই সম্পর্কে বই আছে। যে কোনো একটা বই পড়েন। 5 নম্বরে সাবলীল ভাবে বাংলা লেখার যোগ্যতা। কি ভাই? সাবলীল, খালি কঠিন সাবিল। কঠিন ভাষা শব্দ ব্যবহার সাবলীল। করলাম, এর নাম কি নয়? সাহিত্যিক নয়। সাহিত্যিক। সাবলীল ভাষায় মানুষের সামনে সুন্দরভাবে, হ্যাঁ, ভাষা উপস্থাপনা করা, যাতে করে সকল মানুষ, শিক্ষিত অশিক্ষিত, সকলেই সরল সহজভাবে কি করতে পারে, বুঝতে পারে, এর নামে কি? ভাষা, সাহিত্যকতা। সাহিত্য। খালি কঠিন কঠিন শব্দ ব্যবহার করলেন, কিং কর্তব্য বিমূঢ় একটা শব্দ, যেমন কি, আরে ভাই কিং কর্তব্য বিমূঢ় একটা শব্দ ব্যবহার করে ফেললো, ঠিক আছে? আরে ভাই, একটা শব্দ পছন্দ হইলে কি লাগানো যায়? কথা কয় না। এবং জি। কোন শব্দ কোথায় ব্যবহার করতে হবে বুঝতে হবে। একটা মজার একটা গল্প বলি আপনাদের জি সাথে। উস্তাদ। একজনের শুনছে যে কতিপয়, হ্যাঁ, কাছে কতিপয় শব্দ কি লাগছে, ভালো লাগছে, এই জন্য সব জায়গায় কি লাগায়, বাবার কাছে চিঠি লেখে কতিপয়। কতিপয় আব্বা যান। কতিপয়। ভাই, কতিপয় আব্বাজান। ভাইয়ের কাছে চিঠি লেখে কতিপয় ভাইজান। আরে ভাই, সব জায়গায় কি সব শব্দ ব্যবহার করা যাবে? হ্যাঁ। জি না। জি না। হ্যাঁ। এর জন্য, শীতকাল পাত্রের চাহিদা অনুযায়ী। হ্যাঁ, এই জন্য এই ব্যাপারে সতর্ক হইতে হইব। সরল সহজ ভাষায়, সুন্দর সাবলীল ভাষায়, ঠিক আছে, যে কোনো একটা, হয়তো আপনি লিখব। সাধু ভাষায় লেখেন অথবা কি চলিত ভাষায় লেখেন। চলিত ভাষায় লেখাটাই ভালো। চলিত ভাষায় সরল সহজ শব্দে নিজের মনের ভাব সুন্দরভাবে কি করা, মানুষের কাছে প্রকাশ করার নামই হচ্ছে কি? সাহিত্যকতা। সাহিত্য। এজন্য সাবলীল ভাবে বাংলা লেখার যোগ্যতা। এজন্য একটা বাংলা লেখা, একটা ফতোয়ার জবাব লেখার পরে এরা বারবার পড়তে হইবে, কানে বাজাইতে হইব সামনে আসতে আসতে, যে শব্দটা কোনো কোনো মনে হয় কিনা, পেশিটা মনে হচ্ছে কিনা, ভাষাটা মধ্যে কোনো জড়তা আছে কিনা। তা বারবার পইরা বারবার কি করতে হবে, জড়তা থাকলে সেটাকে পরিবর্তন করতে হবে। কিভাবে মানুষ সরল সহজ ভাবে কি করবে, আমার কথাটা সহজে বুঝতে পারবে। এর জন্য বেশ কিছু রুচ, নামচা বা ডায়েরি লেখার অনুশীলন করতে হবে। অনেক সময় দেখা যাবে যে আসরের পরে একটু রাস্তায় হাঁটতে গেলাম, তে হাঁটা চলার অবস্থায় আমি শিক্ষণীয় কি জিনিস দেখলাম, এটা আইসা একটা ডায়েরিতে লিখতে হইব। এটাকে সুন্দরভাবে কি করতে হবে, কথাটাকে সাজাইতে হবে। আমি একটু সফরে গেলাম, সফরে আসা যাওয়ার পথে কি দেখলাম, এটাকে সুন্দরভাবে কি করি, বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমি লিখতে পারি কিনা, হ্যাঁ, মানুষের সামনে কি করি, পেশ করি, তাহলে দেখা যাবে এক সময় আপনার কলম চলতেছে। কি চলতেছে? যে কোনো বিষয় তখন সহজেই কলম। কলম ধরা যাবে, সহজেই একটা জিনিস লেখা যাবে। এর জন্য বেশ কিছু রুচ, নামচা বা ডায়েরি লেখার অনুশীলন কি করতে হবে, করতে হবে। এটা আরবির অবস্থা এরকমই। আরবিতে কিছু সরল সহজভাবে বলতে গেলে, লিখতে গেলে এরকম চর্চা করতে হবে। চর্চা ছাড়া এটা লেখা আসবে না, জবানও আসবে না, কলম কলমও আসবে না। এই জন্য জবান এবং কলম ওইটা কি করতে হবে, চালু রাখতে হবে। 6 নম্বরে বাংলা বর্ণমালা।
বিরাম চিহ্ন ইত্যাদি লেখার স্টাইল জানা থাকা। বাংলার বর্ণমালা কিভাবে লেখে, বিরাম চিহ্নগুলো কিভাবে লেখে ইত্যাদি লেখার যে স্টাইল আছে, এগুলো কি করতে হবে? জানা থাকতে হবে। গতানুগত ভাবে আগে যেমন লিখছি এখনো ফতুয়ার ক্ষেত্রে এইভাবেই লিখলাম, না না, এইভাবে এখন আর কি করা যাবে না ভাই। এটা তো আমরা বলি কি জানেন, মার্কাজুল ফিক্রি ও দাওয়া, মানে উচ্চতর ইসলামী গবেষণা ও দাওয়া বিভাগ। উচ্চতর চিন্তাবিদ ও ইসলামী গবেষণা আপনি তো নাম গবেষণা ও দিয়েছেন দাওয়া। ইসলামী উচ্চতর গবেষণা দাওয়া বিভাগ, এখান থেকে যদি একটা ফতোয়া বাইরে হয় আর একটা লাইনও যদি শুদ্ধভাবে লেখা না হয়, তখন ভাই কি গবেষণা হইবে? এটা কি উচ্চতর ইসলামী গবেষণা হইলো এটা? কি ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি 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 হুজুর। হজরত, জি। এর জন্য এই ব্যাপারে আমাদের কি হইতে হইব? সচেতন হইতে হইব। ঠিক আছে? এর জন্য পড়তে পারেন বিরাম চিহ্নের জন্য। কি ভাই, দেখবেন যে ওই যে অনেক হিন্দুদের বাংলা ভাষা তো হিন্দুরা বেশি চর্চা করে, ঠিক আছে, মুসলমানরাও করে। সীতানাথ বসাক রচিত আদর্শ লিপি, এই যে আদর্শ লিপি ছোটকালে পড়ছি আমরা, হ্যাঁ, আদর্শ লিপি পড়েন না সড়কে? আশ্চর্য কথা, এটা কি বাচ্চারা পড়ে দেখে আমি পড়তে পারবো না এখন? বাচ্চারা পড়ছে অন্যভাবে আর আমি পড়বো আরেক ভাবে পড়বো। অন্যভাবে। জি। আমার চিন্তা চেতনা থাকবে ভিন্ন, যে এই জায়গায় কিভাবে চিহ্নগুলো কি করছে, ব্যবহার করছে, বিরাম চিহ্ন কিভাবে, বর্ণমালাগুলো কিভাবে লেখছে, এই স্টাইলটা কি, এগুলো আমার কি থাকা লাগবে? জানা থাকা লাগবে। তারপরে সরল বর্ণ পরিচয়, আদর্শ লিপি, সরল বর্ণ পরিচয়, যে বইগুলো আছে এগুলো কি করতে পারি আমরা মুতালার মধ্যে রাখবো, অবশ্যই রাখবো। এগুলো ফতোয়া লেখার আগেই এই যোগ্যতাগুলো আমাদের কি করতে হবে? অর্জন করতে হবে। অর্জন করতে। ফাতোয়া উপস্থাপন এবং সাজানো লেখার বিশেষ কিছু পদ্ধতির জ্ঞান। কথা কি বোঝা আসতেছে? একটা ফতোয়াকে কিভাবে উপস্থাপনা করতে হবে, কিভাবে সাজাইতে হবে, লেখার বিশেষ কিছু কি পদ্ধতির জ্ঞান আমাদের কি করতে হবে? থাকতে হবে। এর জন্য যেগুলো ফতোয়া লেখা হয় কিভাবে লেখছে, এগুলোকে অনুসরণ করতে হবে, আপনার মন মতন না। ঠিক আছে? একটা মুফতিয়ানে কেরাম কিভাবে জবাব লিখতেছেন, কিভাবে সাজাইতেছেন, দলিল কখন আনেন, জবাব কখন আনেন, এগুলো কি করতে হবে? জানতে হবে। একটা কথা আগেই বলে ফেলি, সেটা হচ্ছে এই, যে উস্তাদকে যখন তামরিন দেখাইবেন, এটার নিয়ম হইল প্রথমে প্রশ্ন উল্লেখ করা, প্রশ্ন উল্লেখ করার সাথে সাথে প্রশ্নর জবাব হিসাবে দলিলগুলো উল্লেখ করা, সর্বশেষে দলিল লেখা, জবাব লেখা। কি লেখা? মানে দলিলকে সামনে কি লেখা, জবাব, জবাব লেখা। আর যখন নাকি এরা চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করব, তখন নিয়ম হবে যে আগে প্রশ্ন, প্রশ্নের সাথে জবাব, জবাবের পরে কি দলিল। কথা কি বুঝা আসছে কি বললাম? হ্যাঁ, জি হুজুর। আরেক আরেকবার একটু যদি বলতেন হুজুর। বলছি যদি সরাসরি উস্তাদকে খাতা দেখান, একটা তামরিন দেখাইবেন, তাহলে জি তামরিন মানে কি, আপনি একটা প্রশ্নের জবাব লিখতেছেন, তাহলে আগে কি লিখবেন? প্রশ্নটা। প্রশ্নটা লেখার পরে আপনি এই প্রশ্ন নিয়ে গবেষণা করবেন, যে এই প্রশ্নের মধ্যে কি একটাই প্রশ্ন না একাধিক প্রশ্ন আছে, এবং মুস্তাফতি প্রশ্নকারী কি বিষয় আমার কাছে কি জানতে চাইছে, যেই বিষয়টা জানতে চাবে ওই বিষয়ের দলিল আগে কি করা, প্রশ্নের পরেই দলিল উল্লেখ করা, উস্তাদকে যখন দেখাইবে। তারপরে দলিল সম্পূর্ণ হয়ে গেলে, যথেষ্ট পরিমাণ লেখা হয়ে গেলে, তখন কি করা, দলিলকে সামনে রেখিবার জবাব লেখা। কথাটা কি বুঝছেন? জি ওস্তাদ জি। যখন চূড়ান্ত পাণ্ডুলিপি লিখবো তখন সাজাবো কিভাবে? প্রশ্ন, তারপরে জবাব,
সর্বশেষে দলিল। দলিল। এবং দলিল। দলিলের পরে এটা কে লেখলো তার একটা কি থাকলো, নাম ঠিকানা থাকলো। সে কোথায় বসে কোন মার্কাজের অধীনে বসে লিখতেছেন সে মার্কাজের নামও কি থাকবে, উল্লেখ থাকবে। উল্লেখ থাকবে। তাহলে এই বিষয়ে প্রাথমিক কিছু জ্ঞান আপনার উস্তাদ থেকে প্রথমে গ্রহণ করতে হবে। যেমন প্রথমে একটা প্রাথমিক একটা কি দিলাম, একটা জ্ঞান দিলাম না? প্রাথমিক একটা জ্ঞান কি করতে জি। হবে, উস্তাদ থেকেই এটা গ্রহণ করতে হবে। আর বাকিটুকু তামরিন অনুশীলন করতে করতে হয়ে যাবে। অদম যখন শ্রদ্ধেয় উস্তাদ বিন্দুকে ফতোয়া লিখে দেখাতাম, তারা তখন ফতোয়া লেখা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক নীতিমালা বলতেন। আল্লাহর ফজল ও করমে প্রথম থেকে সেগুলো যত্নের সাথে সংরক্ষণ করার কি সুযোগ হয়েছে। যাই হোক, আদর্শিক পন্থায় ফতোয়া চর্চার জন্য মোটামুটি উক্ত 7টি বিষয় জ্ঞান ও অভিজ্ঞতা কি থাকতে হবে। কথা কি বোঝা আসতেছে আপনাদের? হ্যাঁ। জি জি জি। জি তাইলে এই সমস্ত যেগুলো বললো বাংলা চর্চার জন্য কিছু বই এখন কি করতে হবে, এগুলো মোতালা করতে হবে। করতে হবে। জি। আমরা তো মনে করেন এই মাদ্রাসার মধ্যে দেখা যায় অনেক সময় কয় স্যার রাখি বাংলা পড়ানোর জন্য, কি রাখি? তার মানে এটা বাংলা পড়ানো এটা কাদের কাজ না, হুজুরদের এটা কাজ না। ভাই। এই যে ক্লাস 3, 4, 5 এর বাংলা, এরা এরা হুজুরদের কাজ না। আরে ভাই, এইটাই তো যদি একটা আলেম সাহেব ভালো করে পড়ায় বুঝা বুঝা পড়ায়, তাহলে ওই আলেমের লেখা কি হইব? লেখার স্টাইল সুন্দর হবে, ভাষার স্টাইল কি মানসম্মত হবে, হবে। সুন্দর হবে। মাধুর্য হবে। হ্যাঁ। এটাকে আমরা কি মনে করি, এই নিচের ক্লাস আমি পড়া মুখের লেখা, আমি একটা আলেম মানুষ। আনার খেলাফ নেই। না না, আপনার দেশের ভাষা আপনার অবশ্যই এটা ভালো করে কি করতে হবে, শিখতে হবে। তারপরে অন্য ভাষা শিখেন, তারপরে কোরআনের ভাষা শিখেন, তারপরে কোরআন হাদিসের ভাষা শিখেন। এরপরে এর ভাষা শেখার পরে যদি আরো অন্য অন্য ভাষা শিখতে পারেন, তাহলে কতই না ভালো হবে। হ্যাঁ। জি। এর জি জন্য ভাষা শিখতে হবে। আপনি যেই দেশের ওই দেশের ভাষা শিখতে হবে, কোরআন হাদিসের ভাষা ভালো করে শিখতে হবে। তারপর আরো যদি একাধিক ভাষা দেশের ভাষা শিখতে পারেন, তাহলে হ্যাঁ আরো অনেক চমৎকার হবে। দিনের দাওয়াত, দাওয়াতি কাজ, দিনের কাজ, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা খুব কি হবে, সহায়ক হবে। ভাষা ছাড়া অন্য কোনো কি নাই, এটা গতি নাই। এই জন্য ভাষা শিখতে হবে, ভাষা শিখতে হবে। তাইলে এই 7টা কিসে গেল ভাই? 7টা কই থেকে আইলো? ফতোয়া লেখার বুনিয়াদি যে জ্ঞান বা যোগ্যতা সমূহ থাকতে হবে। কয়টা? 7টা বিষয় কি থাকতে হবে, যোগ্যতা বা জ্ঞান জি। থাকতে হবে। তারপর আমরা এখানে এই ফতোয়া কিছু নিয়ম কানুনের জন্য আমরা 10টা বিষয় কি করতেছি, আলোচনা করতেছি। কয়টা বিষয়? 10টা 10টা বিষয়। বিষয়। তার মধ্যে 5 নাম্বার বিষয়, ফতোয়া সুন্দর করার পরীক্ষিত 10টি ধাপ। কি ভাই, কয়টা ধাপ? একটা ফতোয়া পরীক্ষিত সুন্দর 10টি করার, ধাপ। হ্যাঁ পরীক্ষিত কয়টা ধাপ? 10টা 10টি কি ধাপ। আছে, 10। ধাপ আছে। আগেও বলা হয়েছে ফতোয়া হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্বাক্ষর প্রদান। ফতোয়াটা কি ভাই? আল্লাহ পাকের পক্ষ মহান আল্লাহ থেকে তাআলার পক্ষ থেকে এটা সাক্ষ্য স্বাক্ষর প্রদান। জি। প্রদান। আল্লাহ তাআলার পক্ষ থেকে অতএব সাক্ষ্য এই প্রদান। স্বাক্ষর সুন্দর করতে হবে। কি করতে হবে? স্বাক্ষরটা কি করতে হবে? সুন্দর স্বাক্ষর করতে যেন হবে। সর্বদিক থেকে সুন্দর হয়ে ওঠে। কিন্তু তা কিভাবে? ছাত্ররা ফতোয়া সুন্দর করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকে। তবে যদ্দূর জানি তাদের সেই প্রচেষ্টা সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট পথে হয় না। চেষ্টা তো করে, কিন্তু কি হয় না, এরা সুনির্দিষ্ট পথে এরা হয় না চেষ্টা, সুনির্দিষ্ট যার পদ্ধতি। কারণে ফতোয়া এরা সুন্দর হয়ে ওঠে না। ফলে দেখা যায় কোনো ফতোয়ায় জরুরি 4 নং
চিন্তাটি ছুটে গেছে। 4 নং চিন্তাটি কি ছিল বলেন তো? হ্যাঁ, ফতোয়া লেখার বুনিয়াদি যে জ্ঞান এবং যোগ্যতা সম থাকতে হবে, একটু আগে বললাম। ঠিক আছে, সেগুলো ছুটে গেছে। কোন ফতোয়ায় 7 নং চিন্তাটি ছুটে যায়। 7 নং চিন্তাটি কি আসতেছে সামনে? আসতেছে না? বলেন না, বলেন না। জি জি জি। জি আসছে। উস্তাদকে ফতোয়া দেখানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে নাকি, এগুলো ছুটে যায়। এর জন্য দেখেন, ভালো করে দেখেন তাইলে। অথচ তার হয়তোবা জানা আছে, চিন্তাটা করা দরকার, অথবা অনেকের জানাও থাকে না। তাই প্রয়োজন একটি সুশৃঙ্খল পথে এবং নীতিমালার আলোকে ফতোয়া কি করা, চর্চা করা। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। জি জি জি। ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখা গেছে একটি ফতোয়া নিয়ে যদি 10টি ধাপে পর্যায়ক্রমে ফিকির করা হয়, তবে সেই ফতোয়া অধিকাংশই সুন্দর হয়ে ওঠে। কি ভাই, একটা ফতোয়া নিয়ে কয়টা ধাপে কাজ করতে হবে? হ্যাঁ, 10টি ধাপে পর্যায়ক্রমে ফিকির করা হয়, তবে সেই ফতোয়া অধিকাংশই কি সুন্দর হয়ে ওঠে। একটি ফতোয়া সুন্দরভাবে সুন্দর তবদীল হয়। করার জন্য যে কয়ভাবে ফিকির করা দরকার, সবগুলো ফিকির তাতে এসে যায়। ঠিক আছে, কয় ধাপে চিন্তা ভাবনা করতে হবে ভাই? 10 দফা। ধাপে নাকি? জি আচ্ছা, হুজুর। ফিকির গুলো পর্যায়ক্রমে 10টি ধাপে বিন্যস্ত হওয়ার কারণে জরুরি ফিকির গুলো প্রত্যেক ফতোয়াই ফতোয়াই করা সম্ভব হয়। ফিকির গুলো পর্যায়ক্রমে 10টি ধাপে বিন্যস্ত হওয়ার কারণে জরুরি ফিকির গুলো প্রত্যেক ফতোয়াই কি করা সম্ভব হয়। অসচেতন না হলে জরুরি কোনো ফিকির বাদ পড়ে না, এতে সঠিকভাবে ফতোয়া চর্চা নিশ্চিত হয়। ঠিক আছে, এই জন্য গাফেল হওয়া যাবে না। কি যাবে না? হ্যাঁ, সমস্ত, কিরে ভাই, সমস্ত রোগের উৎস কি বলেন? গাফলতি। আবার গাফলতি আসে কি করার কারণে? তিনটা কাজ করলে: বেশি খাইলে, বেশি ঘুমাইলে, আর কি? কথা কয় না। এবং মানুষের সাথে যত যত বেশি এখতলাত হইবে, তত কি হবে মানুষের মধ্যে? অলসতা, কাজের অলসতার মধ্যে তত কি আসবে? বেশি আসবে। তাহলে অলসতা এই হবে। জন্য কিল্লাতে কিল্লাতে তোয়াম, কিল্লাতে মানাম, কিল্লাতে এখতলাত মাল আনাম। কি ভাই, কি বললাম? কিল্লাতে তোয়াম, কিল্লাতু তাআম, কিল্লাতু কিল্লাতে মানাম, মানাম, কিল্লাতে এখতলাত কিল্লাতু মাল ইখতিলাত আনাম। মা'আল আনাম। খাবার যতটুকু প্রয়োজন অতটুকু খাইতে হবে। কোরবানির পশুরে যেমন দেখেন না কিভাবে খাওয়ায়, চুঙ্গা দিয়া খাওয়ায়, পরে এটা মরে যায়। তো বেশি খাইলে কি ভাই? হ্যাঁ, মানুষ মরে। যতটুক শরীর ঠিক রাখার জন্য যতটুক না খাইলি নয়, অতটুক কি করতে হবে? খেতে হবে। বেশি খেতে ঘুমাইলে হবে। শরীর আরো কে যায়? অলস হ্যাঁ, হয়ে যায়। নষ্ট হয়ে যায়। এজন্য বেশিও ঘুমানো যাবে না। মানুষের সাথে বেশি এখতেলাত ভালো না। কথা কি বুঝছেন? হ্যাঁ, খালি জি। গল্প গুজব করা, ই করা, না না, এত না। মাঝে মাঝে কৌতুকপূর্ণ কথা বলা সুন্নত হিসাবে কি, তারপরেও সেই কৌতুকের মধ্যে কি না থাকতে হবে? কোনো মিথ্যা বা কাউকে কষ্ট দেওয়া ইত্যাদি না থাকতে হবে। ঠিক আছে, শিক্ষণীয় জিনিস। জি। এবার দেখেন, ফিকির গুলো পর্যায়ক্রমে 10টি ধাপে বিন্যস্ত হওয়ার কারণে জরুরি ফিকির গুলো ফতোয়াই প্রত্যেক ফতোয়াই করা সম্ভব হয়। অসচেতন না হলে জরুরি কোনো ফিকির বাদ পড়ে না, তবে সঠিকভাবে ফতোয়া চর্চা নিশ্চিত হয়। আমি আমার ছাত্রদের বড় বোর্ডে একটি ফতোয়া লিখে তাদের তাদেরকে দেখিয়ে থাকি। তাদেরকে হলে ভালো হয়,
তাদের তাদের তাদের, ঠিক আছে, এটা ভুল হয়েছে জায়গায়। বাংলা বানানটা কি হয়েছে এখানে? তাদরে হয়েছে এখন। ভুল হয়েছে এখানে, ঠিক আছে, ভালো করে। ওখানে কি ঝামেলা আছে দেখি তো। তাদেরকে হলে সুন্দর হয়। হ্যাঁ, আমি আমার ছাত্রদের বড় বোর্ডে একটি ফতোয়া লিখে, হ্যাঁ, তাদেরে লেখছি, তাদেরকে দেখিয়ে থাকি, ঠিক আছে, তাদের তাদেরকে দেখিয়ে থাকি। এই জায়গাটা ঠিক করতে হবে লেখাটা, এই জন্য করছি। খুব লক্ষণীয় বিষয়, হ্যাঁ। লেখাতে আরেক ধরনের কম্পোজ করে কি, আরেক ধরনের আল কাতেব কাল হিমার, আল কাতেব কাল কাল হিমার। হিমার। 10টি ধাপে একটি ফতোয়া কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে একটি ফতোয়া শিশুকাল অতিক্রম করে আকর্ষণীয় যৌবনে পদার্পণ করে, কি ভাই? একটা ফতোয়া, ফতোয়া শিশুকাল আছে কি আছে, যৌবন কাল জি আছে, আছে। হ্যাঁ। অনেক বলতে পারেন শিশুকাল ছিলাম ভালো, যৌবন কেন আসিল। না না, এই ফতোয়ার ক্ষেত্রে যৌবন আনতে হইব। কিরে ভাই, ফতোয়ার ক্ষেত্রে কি আনা লাগবে? জি জি হুজুর। যৌবন আনা লাগবে। যৌবন আনা লাগবে। কিভাবে একটি ফতোয়া শিশুকাল অতিক্রম করে আকর্ষণীয় যৌবনে পদার্পণ করে, কিভাবে ফতোয়ার মেদ বুড়ি অস্ত্রোপচারের ন্যায় কেটে ফেলতে হয়। আলহামদুলিল্লাহ, ছাত্ররা এর দ্বারা অনেক উপকৃত হয়ে থাকে। কিরে ভাই, দেখেন না জি। সংস্কার কি কিভাবে করে, বারবার করে লিখতে হয়, বারবার কাটতে হয়, তারপরে সেন কি হয়, হ্যাঁ, শিশুকাল থেকে সংস্কার। আকর্ষণীয় যৌবনে যৌবন এটা পদার্পণ লেখা করা। পৌঁছে। এখানে আমরা ধারাবাহিকভাবে উক্ত 10টি ধাপ নিয়ে, হ্যাঁ, বিশদ আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাকে উপকারী বানিয়ে দিন। আমিন। মনে রাখতে হবে আমাদের এই আলোচনা একটি ফতোয়া বা মাসালার হাওলা যথাযথভাবে বের করার পর থেকে শুরু হবে, কি ভাই? এই যে 10টি ধাপে যে একটা ফতোয়া আমরা চর্চা করব, এটা কখন? এটা হাওলা আগে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে প্রশ্নটা। প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন করা হয়েছে, অনেক সময় দেখা যায় লম্বা একটা কাগজে প্রশ্ন করেছে, প্রশ্নের মধ্যে কয়টা প্রশ্ন আছে এবং কি চাইছে, এগুলো ভালো করে নির্ণয় করার পরে এই অনুযায়ী আগে কি করতে হবে, আগে হাওলা আনতে হবে। হাওলা আনার পরে এবার শিশুকাল থেকে ফতোয়া থেকে যৌবনে পৌঁছাইতে হইবে। কথা কি বোঝা আসতেছে ভাই? জি। হ্যাঁ। জি 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 তাহলে হুজুর। যেই কোনো জি ফতোয়া হুজুর। লেখার আগে কি করতে হবে, জবাব লেখার আগে আল্লাহ বের করতে হবে। বুঝে প্রশ্ন তার ভালো করে হাওলা বুঝতে হবে। কি, ফেকা এবং ফতুয়ার কিতাব থেকে হাওলা কি করতে হবে, বের করতে হবে। বের করতে হবে। হাওলা বের করার নিয়ম কি সেটাও সামনে বলবো। কোন কিতাব থেকে আগে হাওলা তালাশ করব, সর্বশেষে কোন কিতাব আনবো, ঠিক আছে। জি। জহিরের রেওয়ায়ত। জি হুজুর। আচ্ছা, তাইলে মনে রাখতে হবে আমাদের এই আলোচনা একটি ফতোয়া বা মাসালার হাওলা যথাযথ ভাবে বের করার পর, কি ভাই, বের করার পর থেকে কি হবে, এটা শুরু হবে। কথা কি বোঝা আসছে? মাসালা যদি জি। সঠিক না হয়, হাওলা যদি ভুল হয়, তবে সব চেষ্টাই কি বৃথা। এই ভাই, সব চেষ্টাই কি, বৃথা। এরকম সব কাজেই। আমি একবার একটা জমিন মাপতে মাপতে গেছি, মানে মাদ্রাসা জমিনটা কি গেছি, মাদ্রাসা স্থায়ী যে জায়গাটা আছে এটা মাপতে গেছি। আমার কাছে তো ম্যাপ নাই, আমার কাছে ফিতেও নাই যে আমি মাদ্রাসার জমিটা কি করব, মাপবো। পাশের এক আমিন ডে কইলাম যে ভাই ম্যাপ লন আর জায়গাটা কি করেন একটু মাইপা দেন। আল্লাহ আকবার। তা আগে তো জায়গাটা কি করতে হইব, এই যে আমার দলিলের মধ্যে কত নাম্বার দাগ, এটাকে নির্ণয় করতে হইব না? দলিলে লেখা আছে কত নাম্বার দাগ, তো নকশার মধ্যে ওই দাগটাকে কি করতে হবে,
বের করতে হবে, বের কইরা এই দাগের মধ্যে মোট জমিন কতটুক আছে, কোন দিকে কতটুক আছে, এগুলোকে তো আগে কি করতে হবে, নির্ণয় করতে হবে। আগে তারপরে দেখতে হবে। ওই দাগ থেকে জায়গাকে আমার কম দিছে না বেশি দিছে, কোন দিক দিয়ে দিছে, এটাও কি করতে হবে, নির্ণয় করতে হবে। বের নির্ণয় করতে করার হবে। পরে সেন কি করতে হবে, ওখানে আমি দেখলাম যে ওই আমিনে দেখতেছি যে আমার জমিনের পাশে যে হিন্দু জমিন আছে, ওই হিন্দু জমিন বরাবর আমার মাইপা দিতেছে। আমি কই ভাই ওই জমিটা তো আমাদের না, আপনি কি মাপেন এটা, এটা কি এই দেখেন জমি নেই এটা। আরে ভাই, তাহলে আমি তার আনছি কে লিগা, এরা যদি আমার কি করতে হয়, বুঝাইতে, আর একজনের জমি মাপার জন্য, হ্যাঁ, এই আর জন্য একজনের জমি মাপতে হবে, আগে কি করতে হবে, দাগ সঠিক নির্ণয় করতে হবে। মাসলা যদি সঠিক না হয়, আপনার জবাব জবাব প্রশ্ন বুঝা সঠিক জবাব, জবাবের হাওলা কি করতে হবে, জি। আগে তো বুঝতে হইব। যে না বুঝা না বুঝলা তো উল্টা হাওলা কি করবেন, তালাশ করবেন, ফতোয়া কি আইব এটা তখন। কথা কি বুঝা আসতেছে ভাই, এর জি। সাথী ভাইরা বলেন না। জি। জি হযরত। তাহলে জি মাসালা জি যদি সঠিক না হয়, হাওলা যদি ভুল হয়, তবে সব চেষ্টাই কি হয়ে যাবে গা, এলা আপনার ভাষা যতই সুন্দর হোক না কেন, ঠিক আছে। যেমন অনেক সময় ক্লাসের প্রশ্নের, পরীক্ষার প্রশ্নের মধ্যে দেখা যায় অনেক ছাত্র মাশাল্লাহ 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা খুব সুন্দর ভাবে লেখছে, এক কথা বোঝেন নাই। বিশ্ব মানবতা যখন ছিল অবহেলিত, উপেক্ষিত, জুলুম অত্যাচার অনাচার সামাজিক কুসংস্কার পৌত্তলিকতা মদ্যপান হত্যা লুণ্ঠন অপহরণ দাস প্রথা শিশু হত্যা নারী নির্যাতন ইত্যাকার কিছু মিলে যখন রচিত হয়েছিল অন্ধকার যুগ। এরপরে কি ভাই, এই ভাই কথা কি বুঝতেছেন, মানে আপনার জি জি কাছে হযরত। চাওয়া হয়েছে নবীজির বাল্য জীবন, ঠিক না, ওখানে বললা আর কিছু এত সুন্দর সুন্দর ভাষা বললা, আসল জিনিসটা আনলেন না। কথা কি বুঝছেন, এর জি জন্য হযরত। আগে হাওলা সঠিক হাওলা বের করতে হবে। সঠিক হাওলা বের না করে আপনি যতই বাসা সুন্দর করেন, এই বাসার কোনো কি হবে না তখন আর মূল্য 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 হবে না। থাকবে না। তাই মাসালা ও হাওলা সঠিক হওয়া পূর্ব শর্ত এটা, কি ভাই এটা, এটা পূর্ব শর্ত। পূর্ব শর্ত। কি বুঝা আসতেছে কথা আপনাদের, হ্যাঁ। জি জি জি। আলহামদুলিল্লাহ। তাইলে এবার ধাপগুলো পর্যায়ক্রমে সংক্ষেপে নিম্নে উল্লেখ করা হইল। কি ভাই, কয়টা ধাপে, একটা ফতোয়াকে সুন্দর করার জন্য কয়টি ধাপে চিন্তা ফিকির করতে হবে, তিলকা আশারা কামেলা, ঠিক আছে। 1 নাম্বার ধাপ কি ভাই, প্রশ্ন তাজজিয়া করা, কি করা, প্রশ্ন তাজজিয়া করা। তাজজিয়া করা। তাজজিয়াতুল ইস্তেফতা, ইস্তেফতাকে প্রশ্নকে কি করা, তাজজিয়া করা। উসুল ইফতা ওয়া আদাবুহু কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানের দামাত বরকাতুহুম এই বিষয়টা তার কিতাবের শেষে কি করেছেন, আলোচনা করেছেন। প্রশ্নকে আগে কি করতে হবে, হ্যাঁ, তাজজিয়া করতে